পিসি ঠাম্মা কি সত্যিই তিতলিকে এই বাড়িতে ১৫ দিন থাকতে দিয়ে রাহুল রাহের সুখের সংসারকে পুরোপুরি ধ্বংস করে দেবেন? নাকি তিতলির এই গয়নাচুরির নাটক আর কান্নাকাটির আড়ালে লুকিয়ে থাকা ষড়যন্ত্র শেষ পর্যন্ত ধরা পড়ে যাবে আর সব কিছু ওলটপালট হয়ে যাবে? হ্যাঁ, এমনটাই দেখতে চলেছি আমরা শুধু তোমারই জন্যই আজকের পর্বে। দর্শক ভাইবোনেরা, যদি তোমরা এখনও ভিডিওটা পুরোটা দেখোনি, তাহলে এখনই প্লে বাটন চেপে দাও, কারণ এই পর্বটা এতটাই টানটান উত্তেজনায় ভরা যে একবার শুরু করলে শেষ না করে ছাড়তে পারবে না। চলো, আজকের এই এপিসোডটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত বিস্তারিতভাবে খুলে বলি, যাতে তোমরা প্রতিটা মুহূর্তের আবেগ, টেনশন আর নাটকীয়টা অনুভব করতে পারো। শুরুতেই দেখা যায় রায়চৌধুরী বাড়ির পরিবেশটা যেন একটা আগ্নেয়গিরির মতো গরম। পিসি ঠাম্মা সবাইকে জড়ো করে স্পষ্ট ঘোষণা করলেন যে তিতলিকে এই বাড়িতে থাকতেই হবে। কেন? কারণ তিনি বিশ্বাস করেন যে এই মেয়েটার মন শুদ্ধি না হলে এই পরিবারে শান্তি ফিরবে না। পিসি ঠাম্মা বললেন, আমি কথা দিচ্ছি মা, তুমি এখানেই থাকবে। আর এই কথাটা শুনে রাহি তো একদম হতবাক। রাহি সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে তিতলি এখানে থাকলে শুধু অশান্তিই বাড়বে, কিন্তু পিসি ঠাম্মা কারো কথা শুনতে রাজি নন। তিনি বলে উঠলেন, একবার যখন বলেছি যে এই মেয়ে এখানে থাকবে, তখন আর কথা বলতে ইচ্ছে নেই আমার। এখানে পিসি ঠাম্মার চরিত্রটা একদম স্পষ্ট হয়ে ওঠে। তিনি এই বাড়ির মহাগুরুজন, সবার ওপরে তার কথাই শেষ কথা। কিন্তু এই সিদ্ধান্তটা কি সত্যিই পরিবারের ভালোর জন্য, নাকি তিতলির কান্নাকাটিতে পড়ে গিয়ে একটা ভুল সিদ্ধান্ত? তিতলি তো এরপরেই তার নাটক শুরু করে দিল। সে কেঁদে কেঁদে বলতে লাগল যে সে ছোটবেলায় কখনো একটা মিষ্টিও চুরি করেনি, আর হঠাৎ গয়না চুরি করতে গেল কেন? তিতলি বলল, পিসি ঠাম্মা, আমি রাগের মাথায় করেছিলাম। যেই দিদি ছোট থেকে আমাকে আগলে রেখেছিল, সেই দিদি কিনা আমার জীবনের সবথেকে দামি জিনিসটা চুরি করে নিল। আমি ওকে শাস্তি দিতে চেয়েছিলাম। আর এখানে সে সরাসরি রাহির দিকে তাকিয়ে বলল, সরি রে দিদি, আমায় তুই ক্ষমা করে দিস। ওহো দর্শক ভাইবোনেরা, এই মুহূর্তটা দেখে আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। তিতলি যেন একদম নির্দোষ মেয়ের মতো কান্না করছে, কিন্তু তার চোখের আড়ালে যে আসল ষড়যন্ত্র লুকিয়ে আছে সেটা তো আমরা সবাই জানি। রাহি তো একদম ফেটে পড়ল। সে বলল, তুমি যতই কান্নাকাটি করো, যতই নিজের অন্যায় স্বীকার করো, আমি তোমার এই বাড়িতে থাকাটা মানতে পারবো না তিতলি। কিন্তু পিসি ঠাম্মা কোনো কথাই শুনলেন না। তিনি ঘোষণা করলেন যে আগামী ১৫ দিন তিতলি এই বাড়িতে থাকবে, তার সঙ্গে পায়ের চিত্রপুজো করবে, তার মন শুদ্ধি হবে, আর এই পরিবারের লোকজন যে তার উপর অন্যায় করেছিল সেই ভারটা কমবে। পিসি ঠাম্মা আরও বললেন, বৌমা, আজ থেকে এই মেয়ের দায়িত্ব তোমার, তুমি এর দেখাশোনা করবে। এই মেয়ে যদি খুশি থাকে তবে এবাড়ির দোষ কাটবে, শান্তি ফিরে আসবে। এই দৃশ্যটা দেখে বোঝা যায় যে পিসি ঠাম্মা কতটা দৃঢ়চেতা। তিনি মনে করেন যে তিতলিকে বাড়িতে রাখলে পরিবারের সব অশান্তি দূর হবে, কিন্তু রাহুল আর রাহির জন্য এটা যে কত বড় বিপদ তা তিনি বুঝতে পারছেন না। রাহুল তো হুইলচেয়ারে বসে সব দেখছে, আর তার মুখে একটা অসহায়তার ছাপ। সে পিসি ঠাম্মাকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু পিসি ঠাম্মা বলে উঠলেন, কেন তুমি নিজের জেদ বজায় রাখার চেষ্টা করছো? কেন পিসি ঠাম্মা, তুই কে বুঝবি রে ছোড়া? আর তারপর রাজুকেও ধমক দিলেন। রাজু যখন বলল যে তিতলি গয়না চুরি করেছে, তখন পিসি ঠাম্মা সবাইকে থামিয়ে দিলেন। এখানে রাজুর চরিত্রটা একটু সাপোর্টিং, কিন্তু সেই পরিবারের পক্ষেই কথা বলছে। এরপরের দৃশ্যটা আরও বেশি আবেগময়। তিতলি যখন একা রাহির সঙ্গে কথা বলতে চাইল, তখন রাহি তাকে স্পষ্ট বলে দিল যে সে এই বাড়িতে থাকুক বা না থাকুক, রাহি কখনোই তিতলির এই নাটক মেনে নেবে না। কিন্তু তিতলি তার কান্না থামাল না। সে বলল যে সে কাউকে কষ্ট দিতে চায় না, কিন্তু যখনই কারোর জন্য ভালো কিছু ভাবে, সব উল্টো হয়ে যায়। রাহুল তো এসব দেখে আরও বেশি অস্থির হয়ে পড়ল। সে রাহিকে বলল, রাহি, আমি তারও কারণ আমার খুব ভয় লাগছে। ওই মেয়ে সাংঘাতিক, কখন কি করে বসে, সাবধানে থাকিস মা। রাহির মা আর কাকিমাও রাহিকে সাবধান করে দিলেন। এখানে রাহির চরিত্রটা একদম শক্তিশালী। সে সবার সঙ্গে লড়াই করে রাহুলের পাশে দাঁড়িয়ে আছে। এবার আসি মূল টুইস্টে। রাহুল হুইলচেয়ারে বসে আছে, তার পা এখনও সুস্থ হয়নি। নবনপুরের বাস দুর্ঘটনার পর সে এখনও লড়াই করছে, কিন্তু রাহি তাকে ছেড়ে দেয় না। সে রাহুলকে মোটিভেট করতে থাকে। রাহুল বলে, রাহি, আমি পায়ে জোর পাচ্ছি না। কিন্তু রাহি বলে, মানুষ চেষ্টা করলে রাহুল অনেক কিছু করতে পারে। তুমি সামান্য একটা হুইলচেয়ার থেকে উঠে দাঁড়াতে পারবে না? তারপর রাহি রাহুলকে হাত ধরে উঠতে সাহায্য করে। রাহুল প্রথমে রাগ করে, কিন্তু রাহির ভালোবাসা আর বিশ্বাস দেখে সে চেষ্টা করে। এই দৃশ্যটা দেখে চোখে জল চলে আসে। রাহি বলে, আমি তোর জন্য সব সহ্য করতে পারি রাহুল, সব।
অন্যদিকে মিমো আর রাইমা মিলে প্ল্যান করছে। মিমো বলছে যে রাহুলকে আবার টেনিস কোর্টে ফেরাতে হবে। রাইমা বলে রাহুলকে যে কোনো মূল্যে টেনিস কোর্টে নিয়ে যেতে হবে। তারা হ্যারিকে ডাকার কথা ভাবছে যাতে রাহুলের মানসিক সাপোর্ট পাওয়া যায়। মিমো রাহিকে বলে যে রাহুলের আসল প্রবলেমটা মানসিক। অ্যাক্সিডেন্টের পর সে আবার আগের মতো খেলতে পারবে কিনা সেই ভয়ে ভুগছে। রাইমা আর মিমো দুজনেই রাহুলের পাশে আছে। এখানে তাদের চরিত্রগুলো একদম পজিটিভ। তারা পরিবারের জন্য ভালো চায়। তিতলির দিকটা দেখলে তো গা জ্বলে যায়। সে পিসি ঠাম্মাকে ম্যানিপুলেট করে বাড়িতে থেকে যাচ্ছে। রাহুল যখন ওষুধ খেতে চায় না তখন তিতলি সেখানেও নাটক করে। কিন্তু রাহি আর রাহুলের মধ্যে যে আধিক্যতা সেটা দেখে তিতলি আরও বেশি রেগে যায়। সে মনে মনে বলে এত কিছুর পরেও দুজনের আধিক্যতা শেষ হয় না। এই দুটোকে আলাদা করতে না পারলে। এই মনোলগটা শুনে বোঝা যায় তিতলির আসল উদ্দেশ্য কি। সে রাহুলকে চায়, রাহিকে সরাতে চায়, কিন্তু পিসি ঠাম্মার সিদ্ধান্তের কারণে সবাইকে চুপ করে থাকতে হচ্ছে। পর্বের শেষের দিকে রাহুল আবার চেষ্টা করে হুইলচেয়ার থেকে উঠতে। রাহি তাকে স্টিক দিয়ে সাহায্য করে। রাহুল বলে কাল রাতে যখন চেষ্টা করে নিজে থেকেই উঠেছিলাম, এই স্টিকটা দিয়ে ওঠার চেষ্টা করলে আজও নিশ্চয়ই পারব। এই মুহূর্তে রাহুলের চোখে আবার সেই পুরনো লড়াইয়ের আগুন জ্বলে ওঠে। রাহি তার পাশে দাঁড়িয়ে বলে যে সে রাহুলের সঙ্গে আছে। অন্যদিকে সুজাতা, মন্দিরা, কনকা সবাই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুলকে শুভকামনা জানায়। রাজীব বাবুও সাবধানে থাকতে বলে। এই পর্বে প্রতিটা চরিত্রের ভূমিকা খুব স্পষ্ট। পিসি ঠাম্মা দ্বিমুখী নয়, কিন্তু তার সিদ্ধান্তগুলো পরিবারকে নতুন সমস্যায় ফেলছে। রাহি একদম হিরোইনের মতো শক্তি। সে রাহুলকে সুস্থ করার জন্য সব করছে। রাহুল এখনও শারীরিক আর মানসিকভাবে লড়াই করছে, কিন্তু রাহির ভালোবাসায় সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তিতলি পুরোপুরি ভিলেন। সে মিথ্যা কান্না করে সবাইকে বোকা বানানোর চেষ্টা করছে। মিমো আর রাইমা সাপোর্টিং, কিন্তু তারা রাহুলের ভালো চায়। আজকের পর্ব থেকে আগামী পর্বে কি হতে পারে? আমার প্রথম থিওরি হলো তিতলি হয়তো আরও বড় কোনো ষড়যন্ত্র করবে। সে রাহুলের ওষুধে কিছু মেশাতে পারে যাতে তার রিকভারি ধীর হয়। দ্বিতীয় থিওরি, পিসি ঠাম্মা হয়তো তিতলির আসল রূপ দেখে ফেলবেন আর তাকে বাড়ি থেকে বের করে দেবেন। আর তৃতীয় থিওরি, রাহুল হয়তো আবার কোর্টে ফিরবে আর জিতবে, কিন্তু তিতলি সেখানেও বাধা দেবে। প্রমোদে যা দেখানো হয়েছে তাতে মনে হচ্ছে রাহুল রাহির মধ্যে আরও কাছাকাছি আসার মুহূর্ত আসছে, কিন্তু তিতলির জন্য সেটা বাধাগ্রস্ত হবে। দর্শক ভাই বোনেরা, এখন তোমাদের মতামত বলো। তিতলির এই কান্নাকাটি কি সত্যি নাকি নাটক? পিসি ঠাম্মা কি ভুল করছেন তিতলিকে বাড়িতে রেখে? রাহুল কি সত্যি আবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিততে পারবে? রাহি আর রাহুলের ভালোবাসা কি তিতলির ষড়যন্ত্রের সামনে টিকবে? আর তিতলির আসল উদ্দেশ্য কি, রাহুলকে পাওয়া নাকি পুরো পরিবারকে ধ্বংস করা? কমেন্টে জানাও তোমাদের থিওরি। এই পর্বটা দেখে আমার মনে হয়েছে যে গল্পটা একদম নতুন টার্ন নিচ্ছে। রাহুলের রিকভারি, তিতলির ষড়যন্ত্র আর পিসি ঠাম্মার সিদ্ধান্ত সব মিলিয়ে পরের পর্বগুলো যে কতটা রোমাঞ্চকর হবে সেটা ভাবলেই গায়ে কাটা দিচ্ছে। তোমরা যদি এই ধরনের রিভিউ আর চাও তাহলে লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকন প্রেস করে দাও যাতে পরের পর্বের রিভিউ সবার আগে পাও। ভিডিওটা তোমার বন্ধুবান্ধব আর পরিবারের সাথে শেয়ার করো। আমি আগামী পর্বের রিভিউ নিয়ে আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। শুধু তোমারই জন্য এই পর্বটা সত্যি অসাধারণ ছিল। দেখা হবে পরের পর্বে। টেক কেয়ার, বাই।